ভোট ঘোষণার আগে থেকেই তিনি বিভিন্ন সভা থেকে শুরু করে সংবাদ মাধ্যমের সামনে মন্তব্য করে আসছিলেন, নন্দীগ্রামে হারিয়েছি, এবার ভবানীপুরেও মমতা ব্যানার্জিকে হারাবো। দল যদি তাকে প্রার্থী করে তাহলে ভবানীপুরেও রাজ্যের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে তিনি প্রস্তুত। আর ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর প্রার্থী তালিকায় প্রকাশে দেখা গেল ভবিষ্যৎবাণী সত্যি করার সুযোগ করে দিয়েছে তার দল বিজেপি। নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ভবানীপুরেও প্রার্থী করা হয়েছে তাকে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন কার কথা আমরা বলছি। ঠিক ধরেছেন, আমরা বলছি বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কথা। নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও তাকে প্রার্থী করেছে দল। ভবানীপুরে প্রচারে গিয়ে প্রথম দিনের ভালো রকম সাড়া পেলেন শুভেন্দু, যদিও তার প্রচারকে ঘিরে সাময়িক উত্তেজনাও ছড়িয়ে পড়ে। বিজেপি এবং তৃণমূল সমর্থকেরা একে অন্যের বিরুদ্ধে স্লোগান এবং পাল্টা স্লোগান দিতে থাকেন। শেষ পর্যন্ত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী দুপক্ষকে সামাল দেয়। এদিন এলাকায় প্রচারের ফাঁকে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শুভেন্দু দাবি করেন কমপক্ষে 25,000 ভোটে মমতা ব্যানার্জিকে হারাবেন ভবানীপুর কেন্দ্রে। এখানকার মানুষের রায় এবং তার জানা গিয়েছে। শুভেন্দু বলেন যে মোদিজি তাকে নির্দেশ দিয়েছেন নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও লড়তে হবে বলে। শুভেন্দু বলেন ভবানীপুরের ফল এবং গতবারের নন্দীগ্রামের মতোই ভালো হবে। তিনি বলেন যে তবে মার্জিন বাড়বে। শুভেন্দু বলেন আগে মমতা হটাও, ভোটের পরে মোদিজি যা বলবেন সেই মতো সিদ্ধান্ত নেব। কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনব। ভোটার নয়, বাসিন্দা নয়। চুনৌতি दिया, मोदी जी का आशीर्वाद मिला, इसलिए मैं खड़ा हुआ। অতএব অন্য কোনো ইস্যু নেই, আমি জিতবো। তারপরে প্রধানমন্ত্রী যে আমাকে বলে দেবে যে তুমি কি করবে। আগে মমতা হটাও। শুভেন্দু বলেন তিনি এখানে নামার আগে তৃণমূলের কয়েকজন ছেলে ছিল, তিনি নামার পরে ওরা পালিয়ে গেছে, এটা ভালো একটা সংকেত। এছাড়া এখানকার ছোট দোকানদার, অটো চালক সবাই বলছে মমতা এবং তার ভাইদের অত্যাচারে তারা অতিষ্ঠ। তারা বলছে দাদা আমাদের বাঁচান, আমি ওদের বাঁচাতে এসেছি, আমার মোবাইল নম্বর দিয়ে দিয়েছি। শুভেন্দু বলেন তিনি মমতা ব্যানার্জিকে হারাবেন। কি বলছেন শুভেন্দু শুনবো। মমতা ব্যানার্জিকে এখানে হারাবো। আমি পরিবারের সদস্য, আমার দীর্ঘ রাজনৈতিক 33-34 বছরের অভিজ্ঞতা, আমি জনগণের সঙ্গে থাকি, মানুষ পরিবর্তন করবে। নরেন্দ্র মোদীজির আশীর্বাদ জন্য বিজেপি প্রার্থী আমাকে। শুভেন্দুর বিদ্রোহী ইমেজ
তিনি যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন সেই পদক্ষেপ আজও রাজনীতির মঞ্চে প্রভাব ফেলেছে। মমতা ব্যানার্জির অভিজ্ঞ রাজনৈতিক পটভূমি, দীর্ঘশ্বাসের একটা অভিজ্ঞতা, জনসমর্থন এবং নেতৃত্বের শক্তি সবই তাকে ভবানীপুরে শক্ত অবস্থানে রাখে। দুই নেতার এই দ্বৈরথ রাজ্যের ভোটযুদ্ধকে আরও জটিল করেছে। একটি গুরুত্বপূর্ণ দিক হলো বিজেপি ভবানীপুরে শুভেন্দুকে প্রার্থী করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এটি একটি কৌশল মাত্র, মমতাকে নিজের কেন্দ্রে ব্যস্ত রাখা এবং রাজ্যের অন্যান্য এলাকা নিয়ে কৌশলগত ছক তৈরি করা সবই এই পদক্ষেপের অংশ। তবে মমতার জন্য ভবানীপুর কেবল একটি ভোট কেন্দ্র নয়, এটি রাজনৈতিক পরিচয়ের প্রতীক। এখানে লড়াই জিতলে শুধু সংখ্যার লড়াই নয়, রাজনৈতিক ইতিহাসের ধারাবাহিকতাও বজায় থাকবে। প্রচারে নেমে কি বলেছেন শুভেন্দু, শুনবো। ভোটার নয়, বাসিন্দা নয়। চুনৌতি দায়িত্ব নেবে, ওই আসন ধরে রেখে মার্জিন বাড়িয়ে এই আসনে মুখ্যমন্ত্রীকে আমি দ্বিতীয়বার হারাবো। মোদীজি নির্দেশ দিয়েছেন तुमको लड़ना पड़ेगा, दोनों ममता को हराना जरूरी है। पार्टी ने डायरेक्शन दिया, मोदी जी का आशीर्वाद मिला, इसलिए मैं खड़ा हुआ। অতএব অন্য কোনো ইস্যু নেই, আমি জিতবো। তারপরে প্রধানমন্ত্রী যে আমাকে বলে দেবে যে তুমি কি করবে। আগে মমতা হটাও। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।